যতক্ষণ পর্যন্ত আপনি সিটিজেন না হবেন, এরকমের বহু ছোট ছোট ঘটনা আছে যার ফলে এমনভাবে কনভিকশনটা হয়, আপনি তো খালি এখান থেকে উদ্ধার পেতে যেতেছেন। যে কোনো ধরনের ডিলে হলেও আপনার ওই জেলে থাকতে চাচ্ছেন না, তাড়াতাড়ি বেড়ে তো দেখা গেলো এমনভাবে কেসটা শেষ হলো, সেট আপনি চিন্তা করলেন না এটার ইমিগ্রেশন কনসিকুয়েন্স কি। আপনার গ্রিন কার্ড থাকলেও আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়তে পারেন। আপনার লাইসেন্স, আপনি উবার চালান, আপনার ট্যাক্সির লাইসেন্স আছে, সাসপেন্ড হয়ে যাবে। বিভিন্ন ছোটোখাটো ব্যাপার যেটা আমরা ভাবতেও পারি না, প্রতিবেশীর সাথে লেগে গেল। হ্যাঁ, ওই একটা ডাল এদিকে আসছে, হ্যাঁ বাংলাদেশের মতো করে শুরু করে দিলাম, ডাল আসলো কোনো ডালটা মানে সে এরকমের অনেক কিছু আসে। তো এই প্রতিবেশীর সাথে গণ্ডগোলে অনেক কিছু হয়। ভাড়াটিয়া উঠতেছে না, তারে একটা শিক্ষা দিয়ে দিল, চিন্তা নাই আমার স্বামী অমুক, আমার স্ত্রী অমুক পাওয়ারফুল, এই সেই কি আমার লয়ার আছে, কি আমার ওরকম আমি অমুক নেতা, ওরকমের কিছু। ডেঞ্জারাস, ডেঞ্জারাস। হ্যাঁ, এবং যাদের টেনেন্ট আছে তারা জানে এটা কত ডেঞ্জারাস, বহু ডেঞ্জারাস। আপনার ওইখানেই বসি, পয়সা তো দিচ্ছেন না, থাকতেছে পাইতেছে, সবই চলতেছে, বাড়ি ভাড়া দিচ্ছে না, এরকমের অবস্থা। একবার তো পরে এক বাড়িওয়ালা, আপনারা জানেন এরকম বিখ্যাত কেস ব্রঙ্কসে, মেরেই ফেললো পরে, এখন সে উল্টা এখন বিপদে। হ্যাঁ হ্যাঁ, ওই ভদ্রলোককে মেরে ফেলছে, তার বউ মানে তার বাচ্চা নিয়ে কী করবে ইত্যাদি, ইমোশনাল ব্যাপার। কিন্তু এই যে সে ওইখানে বসে থেকে, মানে এটা নিয়ে আমি তর্কে যেতে চাচ্ছি না, আমি শুধু বললাম এই ধরনের অনেক কিছু আপাতত মনে হয় যে এটা খুব কিছুই না, চলে যায়, ইমোশনাল হওয়া যাবে না। এই যে ওই ভদ্রলোক মেরে ফেলছে, তার 37 রিজনস আছে তাকে মেরে ফেলার, স্টিল ইটস এ ক্রাইম, ইউ ক্যানট ডু দ্যাট। তো এই যে জিনিসগুলা, এগুলা মানে আমাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে রাখতে হবে যে একটা কিছু ঘটে যেতে পারে, পুরো জীবন বদলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের অনেকেই ইমিগ্রেশন সিচুয়েশন আছে যারা সিটিজেন না। তো যতক্ষণ পর্যন্ত আপনি সিটিজেন না হবেন, এরকমের বহু ছোট ছোট ঘটনা আছে যার ফলে এমনভাবে কনভিকশনটা হয়, আপনি তো খালি এখান থেকে উদ্ধার পেতে যেতেছেন। যে কোনো ধরনের ডিলে হলেও আপনার ওই জেলে থাকতে চাচ্ছেন না, তাড়াতাড়ি বেড়ে তো দেখা গেলো এমনভাবে কেসটা শেষ হলো, সেট আপনি চিন্তা করলেন না এটার ইমিগ্রেশন কনসিকুয়েন্স কি। এমন একটা ক্রাইমে আপনি পড়লেন এবং সামহাও বেরিয়ে আসলেন, যেটার 1 বছর বা তার বেশি জেল হতে পারে, অ্যাকচুয়ালি হয় নাই, তাইলেই আপনি আপনার গ্রিন কার্ড থাকলেও আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়তে পারেন, অ্যাগ্রেভেটেড ফেলোনি হতে পারে। তো এইভাবে করে আপনার ইমিগ্রেশন কনসিকুয়েন্সেসও আছে। আপনার লাইসেন্স, আপনি উবার চালান, আপনার ট্যাক্সির লাইসেন্স আছে, সাসপেন্ড হয়ে যাবে। চিন্তা করতে পারেন, আপনার যে কাজ বন্ধ হয়ে যাবে, আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, আপনি বিভিন্ন প্রফেশনাল লাইসেন্স আছে, ওগুলো সাসপেন্ডেড হয়ে যাবে। তো ফলে এগুলোর ব্যাপারে মানে কোনো অবস্থাতে ইমোশনাল হওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে এই যে আপনাকে এ পর্যন্ত যে 4টা প্রশ্ন করলাম, একটা হয়তো আমরা ধরে নিলাম যে সাধারণ তর্ক বিতর্ক হতে পারে না, হ্যাঁ হ্যাঁ, পারিবারিক ঝগড়া হতে পারে, বা আমরা প্রতিবেশীর সাথে কাটাকাটি বললেন, কথা কাটাকাটি হতে পারে, বা সেটা খুব কম সংখ্যক, কম সময় হয়ে থাকে, বা 2-1 ক্ষেত্রে হয়তো হতে পারে। ট্রামে, বাসে, সাবওয়েতে আমরাও খুব কম চড়তে পারি অনেকে। আমাকে একটু সুযোগ দেন, মানে আমি এইটার ব্যাপারে সাপ্লিমেন্ট করার জন্য। বিশ্বাস করবেন না, মানে আপনারা আমি শিওর জানেন, মানে একটা ইম্পর্টেন্ট জায়গায় কাজ করে এক লোক, আমি ওই কেসটা, মানে দুনিয়া খুব ছোট, তো একটা ইম্পর্টেন্ট জায়গায়, ল এনফোর্সমেন্টের ইম্পর্টেন্ট জায়গায় একটা ইম্পর্টেন্ট পজিশনে কাজ করে, সাবওয়েতে কোন ভদ্রমহিলার সাথে মানে আনওয়ারেন্টেড বা আনওয়ারেন্টেড টাচিং হয়েছে, আচ্ছা, অ্যারেস্টেড হয়ে গেছে। সেটাই আমি বলতে চাইলাম, এই ধরনের ঘটনা গত 1 মাসের মধ্যেই করছে। তো হয়তো সেগুলোর সংখ্যা কম, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া, এটা আমাদের হাতে হাতে সবারই এখন আছে, এবং এটা ছাড়া আমাদের ভাত না হলে চলে, কিন্তু এটা ছাড়া চলে না। কিন্তু এইটা যে সব সময় সব ক্ষেত্রে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আপনি বললেন। তো এক্ষেত্রে যারা আমরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এটার ইউজার যারা আছে, তাদেরকে আপনি প্রো টিপ হিসেবে কি বলবেন? প্রো টিপ হচ্ছে, এটা শুধু ওই যে ইসের দোষ না, সোশ্যাল মিডিয়ার প্রথম কথা না। আপনার এই যে এখানে একটা টিপ দেয়, মানে লিখলেন, ওই টিপটা দিবেন না, তার আগে আরেকবার পড়বেন কি লিখতেছেন। এর মধ্যে একটা কুলিং অফ পিরিয়ড থাকে, ওর মধ্যে ইউ উইল কাম টু সেন্সেস দ্যাট ইউ আর নট ডুইং দিস। আচ্ছা,
তো প্রবলেম হচ্ছে এগুলো এখন বাড়তেছে এই কারণে। আগে ছিল ওই সে টাইপরাইটার গেল, কম্পিউটার আসলো, সেটাও ঘরের মধ্যে অফিসের মধ্যে বড় গেল, তারপরে আসলো এখন ল্যাপটপ সাথেই থাকে, সেটাও লাগে না, এইটার মধ্যে এগুলো করা যায়। তো সবই লিখবেন কিন্তু ওই টিপটা দিবেন না। তার মানে ক্লিকটা না করা, যেটা আপনি ওটার বলছেন আগে কি ইন্টারনেটে। করবেন? হ্যাঁ, পড়বেন। আচ্ছা। আমরা পড়িও না। এমনকি এমনও হইতে পারে যে আপনি চান নাই এমন সব শব্দ ওখানে আছে, চলে কিন্তু গেল, আপনি ওটা ভুলে ওইভাবে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, চলে গিয়ে এমন সব অর্থ হলো, সেখান থেকে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাইট। ফলে ওই যে টিপ দেওয়াটা মানে এন্টার করা, আমিও ইংলিশটা একটু জানি, মানে আমি সোজা ভাষায়ও ওই টিপটা দিবেন না।